নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি পনিরের একটা রেসিপি নিয়ে। তো প্রথমে পনিরটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে দেখো আলুও কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার কড়াইটা গরম করেছি, কড়াইতে সাদা তেল দেব, দিয়ে পনির আলু ওগুলো সব হালকা করে ভেজে নেব। দেখো তেলটা গরম করে এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। দেখো পনিরগুলো দিয়ে দিয়েছি, ভেজে নিচ্ছি। হালকা পনিরটা ভেজে তুলে নিয়েছি। এবার দেখো আলুগুলো দিয়ে দিয়েছি, আলুটা ভেজে নেব। দেখো আলুগুলো প্রায় ভাজা হয়ে এসছে, এবার তুলে নেব। এবার দেখো তেলের মধ্যে গোটা গরম মশলার ফোড়ন দেবো। তারপরে আগে থেকে বেটে রাখা পোস্তটা দিয়ে দেবো। এবার দেখো পোস্তটা এরকম হয়ে গেল। এবার এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দেবো। দিয়ে এবার কষিয়ে নেব। দেখো আস্তে আস্তে কালারটা চলে আসে। এখানে কোনো হলুদ অ্যাড করব না। এবার দেখো আস্তে আস্তে মশলাটা তেল ছাড়ছে। এবার এর মধ্যে আমি বেটে রাখা টক দইটা দিয়ে দেবো। দেখো এটা এখন ফুটছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর এসছে। এবার এর মধ্যে আমি একটু জল অ্যাড করব, অল্প করে, গ্রেভির জন্য। একটু ফুটুক, তারপর পনির দেবো। এবার দেখো আলুগুলো একটু সিদ্ধ হয়ে গেছে। এবার আস্তে আস্তে পনিরগুলো দিয়ে দেবো। এটা ফুটছে, এর মধ্যে আমি চিনি অ্যাড করব। স্বাদ মতন চিনি দেবো। এটা একটু ফুটুক। এবার এর মধ্যে আমি সানরাইজের গরম মশলার গুঁড়ো অ্যাড করব। সানরাইজের গরম মশলার গুঁড়োটা কিন্তু খুব সুন্দর, সেন্টের জন্যও ভালো, স্বাদের জন্যও ভালো। দেখো বন্ধুরা, এটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। আমি এখানে যে গ্রেভিটা মোটামুটি যে যেরকম খাবে রাখতে পারবে, আর তার সাথে আমি এভারেস্টের কাসুরি মেথি অ্যাড করব। অবশেষে রান্নাটা আমার রেডি হয়ে গেল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা বন্ধুরা। আর যদি কারোর ভালো লেগে থাকে কমেন্ট কিন্তু অতি অবশ্যই করো। দেখা হবে নেক্সট ভিডিওর সাথে।